চব্বিশের গণঅভ্যুত্থান বর্ষা স্নাত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল ধীরে ধীরে স্বৈরাচার পতনের পথে এগিয়ে যাওয়ার এক একটি সোপান। এর মধ্যে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এদিন আওয়ামী তাবেদার আদালতের সিদ্ধান্ত অস্বীকার করে কোটা সংস্কারের জন্য সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা, যা পরবর্তীতে সংগঠিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির পটভূমি তৈরি করে। সেদিনের ঘটনার প্রবাহের বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ২৪ জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য বরাদ্দ কোটা বাতিলের দাবিতে ক্ষোভে উত্তাল সারা দেশ। এরই মধ্যে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের ওপর ১০ জুলাই আপিল বিভাগ স্থিতাবস্থা দিলে আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে পড়ে। এই সুযোগে ১১ জুলাই ছাত্র জনতার উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সহ দেশ জুড়ে ব্যাপক হামলা ও ধরপাকড় চালায় আওয়ামী পুলিশ ও দলীয় পেটোয়া বাহিনী। এর প্রতিবাদে ১২ জুলাই শুক্রবার সারা দেশের বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আন্দোলনকারীরা। বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই এদিন রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে টিএসসির মোড় দিয়ে শাহবাগে অবস্থান নেয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। আপনারা যখন কথা বলেন তখন উপরে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নয়। যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন রেলি দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, আদালত নয়, সংসদে অধিবেশন ডেকে আইন পাশের মাধ্যমে কোটার সংস্কার করতে হবে। বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি না। ১২ জুলাই আওয়ামী সরকার এবং তাদের নিয়ন্ত্রিত আদালতের আদেশের বিপরীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের শক্ত অবস্থান পরিষ্কার করে। দাবির পক্ষে আন্দোলনকারীদের এই অনমনীয় অবস্থান পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ভিত্তি রচনা করেছিল, যা সময়ের সাথে রূপ নেয় সরকার পতনের এক দফা কর্মসূচিতে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।